এখনো পর্যন্ত মরশুমের শীতলতম দিন আজ কলকাতায় 13.7 ডিগ্রি সেলসিয়াসে ছিল সকালে সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য পরিষ্কার আকাশের দেখা মিলেছে রাজ্যে। জেলায় জেলায় চলছে এই শীতের স্পেল। আগামী সপ্তাহে আরও নামবে তাপমাত্রার পারদ। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা গিয়েছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাও আবার পরিষ্কার হয়ে গিয়েছে। আগামী 22 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল জারি থাকবে। তবে এই সপ্তাহের শুরুতে আরও সামান্য পারদ পতন ঘটতে পারে। শীতের লম্বা স্পেল বাংলায় 12 ডিসেম্বর থেকে চলছে। শীতের এই স্পেল খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকছে। অবাধ উত্তরে হাওয়ার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। কোথাও কোথাও আবার 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী মঙ্গলবার এবং বুধবার নাগাদ তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আপাতত এই চলতি সপ্তাহেও শীতের স্পেল জারি থাকবে। অন্যদিকে পার্বত্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা থাকছে কোচবিহারে। বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। উত্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি শহর কলকাতায় মূলত পরিষ্কার আকাশই দেখা যাবে। শীতের এই লম্বা স্পেল কলকাতাতেও জারি থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা পরিবর্তনেরও তেমন কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে আজ এই মরশুমের এখনো পর্যন্ত শীতলতম দিন, আর পরবর্তীতে আগামী মঙ্গলবার এবং বুধবার নাগাদ আরও নামতে পারে এই তাপমাত্রার পারদ। আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াসে, এবং আজ দুপুর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 42 থেকে 95%। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজ ভারতের এই দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, আবার কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারতের পূর্ব দিকে কিন্তু তেমন মেঘের দেখা মিলছে না। হালকা ধূসর মেঘে ছেয়ে রয়েছে সমগ্র বিহার, পশ্চিমবঙ্গ, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ। আর গুয়াহাটি, আসাম, মেঘালয় এদিকটায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এর পাশাপাশি মণিপুরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও। তবে আজ মূলত সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ উভয় জায়গাতেই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে। শুধুমাত্র এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় সারাদিনই মেঘলা আকাশ থাকতে পারে। আজ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকটায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে পরবর্তীতে আবারও এই মেঘ সরে পরিষ্কার আকাশ দেখা যাবে বিকালের দিকে। অন্যদিকে খুলনা আর দক্ষিণ বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে। রাজশাহী, মেহেরপুর এই দিকটাতেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, কিন্তু তারপরে আবার বিকালের দিকে পরিষ্কার আকাশ দেখা যাবে। উত্তর বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে। সিলেট, শ্রীমঙ্গল এখানেও রোদ ঝলমলে আকাশ থাকবে। চট্টগ্রাম, কক্সবাজারে আজ মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আজ দেখা যাচ্ছে যে বেলার দিকে কিন্তু মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে। তবেই বহরমপুরের পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় আবার আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, এবং সময়ের সাথে সাথে এখান থেকেও মেঘলা আকাশ সরে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যাবে। আর অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আজ মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। ক্ষণিকের জন্য এই মালদাতে কিছুটা মেঘলা আকাশ দেখা গেলেও সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। আর অন্যদিকে এই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে দিনের বেশিরভাগ সময়ই, কিন্তু এখানেও মাঝে মধ্যে সূর্যের দেখা মিলবে। আর এ বাদে শিলিগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাথাভাঙা, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের সমগ্র জেলাগুলিতেই এই পরিষ্কার রোদ ঝলমলে আকাশ আজ দেখা যাবে। এবার যদি আমরা তাপমাত্রা সম্পর্কে দেখি, তো আজ কিন্তু এই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেকর্ড তাপমাত্রার পতন ঘটেছে। এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন ছিল আজ কলকাতায় 13.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। এই দুপুরের দিকে আবার দেখা যাচ্ছে কিন্তু তাপমাত্রা ফের 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জায়গাগুলিতে এই সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে এই তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে কালিম্পংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের উত্তরভাগে এই কুড়িগ্রাম, শাহিদপুর এই দিকটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, বগুড়া, জামালপুর এখানে এই তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং কেন্দুয়া, নবীগঞ্জ, সিলেটেও আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
আর ভাসাইল, পলাশ, ঢাকা এইসব জায়গায় আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের দক্ষিণ ভাগে যশোর, খুলনা, ঝালরকাঠি, মাঠবেড়িয়া, ভোলা জেলা এইসব জায়গাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দুপুরের দিকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজারে এই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। এটার মানে কিন্তু আমরা দেখতে পেলাম যে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতে সকালের দিকে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হলেও আজ কিন্তু দুপুরের দিকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব একটা বেশি নেই, আর উত্তরে হাওয়ার দাপটটাই বর্তমানে বেশি রয়েছে। এই কারণে শীতের অনুভূতি সমগ্র দিন জুড়েই বজায় থাকবে। আর সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও সারাদিনই কিন্তু পরিষ্কার রোদঝলমলে পরিবেশের দেখা মিলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই দুই জায়গাতেই। আর সন্ধ্যা বা বিকালের দিকে ফের হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে এর কারণে কোনো সতর্কবার্তা কোথাও আপাতত জারি করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ডোবার পর থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে। আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন থাকবে আমরা এবার সেটাই দেখব। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে গতকালের মতোই রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর কয়েকটা জেলাতে এই তাপমাত্রা আবার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সমগ্র উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আর দার্জিলিং এবং পার্বত্য অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আর 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাংলাদেশের ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, যশোর, ভোলা জেলা এসব জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শ্রীমঙ্গল, সিলেট এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো আজ রাতের দিকে কিন্তু ফের শীতের দাপট বাড়বে, ভালোই পাওয়া যাবে শীতের আমেজ। এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে সমগ্র ভারতবর্ষই প্রায় বৃষ্টিমুক্ত রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় আজও বৃষ্টি চলছে। এই নেল্লোরে কিন্তু ছিটেফোঁটা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে এই মুহূর্তে। আর অন্যদিকে কোয়েম্বাটুরের পার্শ্ববর্তী কয়েকটা জায়গা, এই কান্নুরের পার্শ্ববর্তী কয়েকটা জায়গা, তারপর কোচি, কোল্লাম, কুমিলি, মাদুরাই, তিরুনেলভেলি এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি চলছে। টন্ডি, মাদুরাই, তিরুচি, নাগাপত্তিনামের এই মধ্যবর্তী কয়েকটা জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। অবশ্যই এই বৃষ্টি টানা চলবে না, বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর এছাড়াও ভেলোর, তিরুপাতি, নেল্লোর এই দিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ছিটেফোঁটা। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও এই বৃষ্টিপাত কিছুটা জারি থাকবে দক্ষিণ ভারতে। মোটামুটি আমরা আগেও বলেছিলাম আর এখনও দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণ ভারতের একাধিক জায়গায়। তারপর বুধবার থেকে ফের পরিবর্তন হবে দক্ষিণ ভারতের এই আবহাওয়ার। তো বর্তমানে এই দক্ষিণ ভারতে এই পরিস্থিতি তৈরি হলেও ভারতের অন্যান্য ভাগে কিন্তু এমন কোনো পরিস্থিতির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে এই উত্তর ভাগের কয়েকটা পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও কোনো খারাপ পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না ভারতবর্ষের কোথাও। তো এই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বর্তমানে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মানচিত্রে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতেও তেমন কোনো সম্ভাবনা তৈরি হবে না। আর আজকের পর আগামীকালও মোটামুটি এমনই আবহাওয়া থাকবে। তারপর আগামী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। গত সপ্তাহের মতো এই সপ্তাহ জুড়েও কিন্তু শীতের দাপট বজায় থাকবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।